একদিকে আপনার রান্নাঘরের চিনি প্রতিদিন একটু একটু করে দামি হচ্ছে, আর অন্যদিকে সেই একই আখ থেকে তৈরি হচ্ছে এমন একটি জ্বালানি যেটা এখন ভারতের পেট্রোলের সঙ্গে মিশিয়ে গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। এটা কোনো সাধারণ জ্বালানি নয়, এর নাম E20, যেটা আপনারা সকলেই জানেন। অর্থাৎ 80% পেট্রোলের সঙ্গে 20% ইথানল। আর 2026 সালের 1 এপ্রিল থেকে ভারতে E20 পেট্রোল দেশ জুড়ে সাধারণভাবে সরবরাহ করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই একই আখ থেকে যদি চিনি এবং জ্বালানি দুটোই তৈরি হয়, তাহলে কোনটার জন্য আখ বেশি ব্যবহার হচ্ছে? আর এই E20-র পেছনে আখ ও ইথানলের ব্যবহার বাড়ার সঙ্গে কি আজকের আকাশছোঁয়া চিনির দামের কোনো সম্পর্ক আছে? কারণ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রায় 1 দশক পর ভারতকে বিদেশ থেকে চিনি আমদানি করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। সরকার সম্প্রতি 10 লাখ টন র সুগার শুল্ক মুক্তভাবে আমদানির অনুমতি দিয়েছে। কিন্তু এখানে আসল গল্পটা কি? আজকের ভিডিওতে মাত্র কয়েক মিনিটে পুরো বিষয়টা একদম সহজভাবে বুঝিয়ে নেওয়া যাক। প্রথমে বুঝুন চিনি আর ইথানলের সম্পর্ক কোথায়। আমরা সবাই জানি চিনি তৈরি হয় আখ থেকে, কিন্তু আখ দিয়ে শুধু চিনি তৈরি হয় না। আখ থেকে পাওয়া জুস এবং সুগার প্রসেসিংয়ের বিভিন্ন উপজাত ব্যবস্থা করে ইথানল তৈরি করা যায়। আর ভারতে গত কয়েক বছরে ইথানল প্রোডাকশনকে ব্যাপকভাবে বাড়িয়েছে। কেন? কারণ ভারতের একটি বড় সমস্যা হলো দেশকে বিপুল পরিমাণ ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করতে হয়। পেট্রোলের সঙ্গে ইথানল মেশালে বিদেশি তেলের ওপর নির্ভরতা কিছুটা কমানো যায়। সেই কারণেই ভারত E20-র দিকে এগিয়েছে। অর্থাৎ আগে যে আখের একটি অংশ থেকে চিনি তৈরি করা যেত, সেই একই ইনগ্রিডিয়েন্টস রিসোর্সের একটি অংশ এখন ইথানল ইকোনমিতেও যাচ্ছে। আর এখানেই শুরু হচ্ছে চিনির বাজারের সঙ্গে ইথানলের সম্পর্ক। তাহলে কি ইথানলের জন্যই আজ চিনি এত দামি? এখানে একটু সাবধান হতে হবে। সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি শুনবেন, ভারত সব আখ ইথানল বানিয়ে ফেলছে, তাই দেশে চিনি নেই। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। ভারত সরকার নিজেই সম্প্রতি এই দাবিকে অস্বীকার করেছে। সরকারের বক্তব্য হলো, বর্তমান চিনির দাম বৃদ্ধির জন্য ইথানল ডিভিশনকে একমাত্র কারণ বলা ঠিক নয়। এর পেছনে রয়েছে প্রত্যাশার চেয়ে কম সুগার প্রোডাকশন, আবহাওয়ার কারণে আখের ক্ষতি, উৎসবের আগে বাড়তি চাহিদা, বাজারের স্পেকুলেশন এবং হাওয়ার ড্রিঙ্ক সব মিলিয়ে সরবরাহের উপর চাপ তৈরি হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইথানল স্টোরিটা পুরোপুরি বাদও দেওয়া যায় না। কারণ ইথানলের জন্য আখ ও সুগার রিলেটেড ফিড স্টকের ব্যবহার গত কয়েক বছরে ভারতের এনার্জি পলিসির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অর্থাৎ এটা সরাসরি আজকের চিনির দাম শুধু ইথানল এমন হিসাব নয়, বরং ইথানল পলিসি এবং সুগার সাপ্লাই দুটোকে একসঙ্গে দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়। এবার আসি আসল সমস্যায়, চিনি উৎপাদন কমছে কেন? ভারতের 2025-26 সুগার সেন্সারে উৎপাদন হিসাবে প্রথমে যতটা ভালো মনে করা হয়েছিল, পরে সেই হিসাব অনেকটাই কমে যায়। সম্প্রতি হিসাব অনুযায়ী উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে, যেখানে আগের অনুমান ছিল প্রায় 343 লাখ টন। আর এটা অনেক নিউজ চ্যানেল তথ্য দিয়েছে, অর্থাৎ প্রত্যাশার তুলনায় বিশাল ঘাটতি। এর অন্যতম কারণ আখের ফলনের সমস্যা। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ সুগার প্রোডাকশন রাজ্যে ব্যবহার হওয়া
এবং ক্রপ ড্যামেজ উৎপাদনে প্রভাব ফেলেছে। এখন ব্যাপারটা খুব সহজ। আপনি ধরুন বাজারে 100 কেজি চিনি দরকার, কিন্তু উৎপাদন হলো 90 কেজি। প্রথম দিনে হয়তো কেউ বুঝবে না, কিন্তু কয়েক সপ্তাহ পর ওয়্যারহাউসের স্টক কমতে থাকবে। আর তখন ব্যবসায়ীরা ভাববেন আগামী দিনে চিনি আরও কমে যেতে পারে। এই আশঙ্কাই ওয়্যারহাউসের প্রাইস বাড়িয়ে দিতে পারে। আর ওয়্যারহাউসের প্রাইস বাড়লে তার প্রভাব চলে আসে আপনার বাজারে। আর ঠিক এই সময়ের সামনে উৎসবের মৌসুম। ভারতে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন বড় উৎসবের সময়। গণেশ চতুর্থী, দশেরা, দীপাবলি। এই সময়ে মিষ্টি, বেকারি এবং বিভিন্ন ফুড প্রোডাকশনের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ একদিকে সাপ্লাই কম, অন্যদিকে ডিমান্ড বেশি। এটাই যে কোনো কমিউনিটি মার্কেটের জন্য বিপজ্জনক কম্বিনেশন। আর এর সঙ্গে যদি বাজারের মজুতদারি যোগ হয়, তাহলে দাম আরও দ্রুত বাড়তে পারে। এই কারণে সরকার সুগার ডিলার এবং ব্ল্যাক কনজিউমারের স্টক হোল্ডিংয়ের উপর সীমা আরোপ করেছে। তাহলে E20-র ভূমিকা কোথায়? এখন আসল জায়গাটা বুঝুন। ভারত E20-র দিকে যাওয়ার মাধ্যমে ইথানলের ব্যবহারকে একটি বড় ন্যাশনাল ফিউল পলিসিতে পরিণত করেছে। অর্থাৎ পেট্রোলের সঙ্গে 20% পর্যন্ত ইথানল ব্লেন্ডিংয়ের এখন আরও ভবিষ্যতের পরিকল্পনা নয়। এটা বাস্তব ফিউল সিস্টেমের অংশ। এর সুবিধা আছে দেশের ক্রুড অয়েল ইম্পোর্ট ডিপেন্ডেন্স কমানো, বিদেশি মুদ্রা সাশ্রয় এবং কৃষি ও ইথানল ইন্ডাস্ট্রিকে নতুন বাজার দেওয়া। এই সবের উদ্দেশ্যের মধ্যেই রয়েছে। কিন্তু অন্যদিকে প্রশ্ন উঠেছে যে এগ্রিকালচার রিসোর্স থেকে ফুড এবং ফিউল দুটোই তৈরি করা যায়, সেখানে ব্যালেন্স কিভাবে রাখা হবে? কারণ একদিকে মানুষ চিনি ব্যবহার করে, অন্যদিকে একই এগ্রিকালচার ইকোসিস্টেম থেকে ইথানল তৈরি হচ্ছে। তাই সাপ্লাই কমে গেলে এবং ডিমান্ড বেড়ে গেলে দুটোর মধ্যে চাপ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। এই কারণেই E20 এবং সুগার মার্কেটের সম্পর্ক নিয়ে এত আলোচনা চলছে। আর এখন সরকার কি করছে? সরকার শুধু বসে নেই। চিনির দাম নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত, চিনির স্টক হোল্ডিংয়ের ওপর সীমা। দ্বিতীয়ত, দেশীয় সাপ্লাই বাড়ানোর চেষ্টা। তৃতীয়ত, সবচেয়ে বড় সিদ্ধান্ত, 10 লাখ মেট্রিক টন র সুগার ডিউটি ফ্রি ইম্পোর্ট। অর্থাৎ বিদেশ থেকে চিনি এনে দেশের বাজারে সাপ্লাই বাড়ানো হবে। এটা প্রায় 1 দশক পর ভারতের বড় ধরনের সুগার ইম্পোর্ট ডিস্টোরেশন। সরকারের উদ্দেশ্য খুব পরিষ্কার, বাজারে সাপ্লাই বাড়িয়ে দাম কমানোর চাপ তৈরি করা। কিন্তু বিদেশ থেকে চিনি আনলে কি দাম সঙ্গে সঙ্গে কমবে? না, কারণ জাহাজে করে চিনি আসতে সময় লাগে। বিদেশ থেকে র সুগার আসবে, তারপর রিফাইনারিতে যাবে, তারপর প্রসেসিং হবে, তারপর দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাবে। কিছু রিসার্চ থেকে তথ্য পাওয়া গিয়েছে আমদানি অক্টোবরের কাছাকাছি সময়ে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত চিনির দাম কোথায় যাবে? এখানে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। তবে হিসাবটা খুব সহজ। যদি নতুন চিনি দ্রুত বাজারে আসে, মজুতদারি কমে এবং উৎসবের ডিমান্ড সামলানো যায়, তাহলে দাম কমানোর সম্ভাবনা আছে। কিন্তু যদি উৎপাদন আরও কমে, সরবরাহ সমস্যা হয় অথবা উৎসবের সময় ডিমান্ড প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়, তাহলে দাম আরও কিছুদিন চেপে থাকতে পারে। তাহলে আজকের পুরো বিষয়টা এক লাইনে কি? ভারতে চিনির দাম বাড়ার গল্প শুধু চিনি নিয়ে নয়, এটা ফুড বনাম ফিউলের একটি বড় অর্থনৈতিক গল্প। একদিকে মানুষের খাবারের জন্য চিনি দরকার, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইথানল দরকার। আর ইথানলের ব্যবহার বাড়ানোর সবচেয়ে বড় নীতিগুলোর একটি হলো E20।
কিন্তু বর্তমান মূল্যবৃদ্ধিকে শুধু ইথানলের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কম সুগার প্রোডাকশন, আখের ক্ষতি, উৎসবে বাড়তি ড্যামেজ, মজুতদারি এবং সাপ্লাইয়ের উপর চাপ সব কিছুই একসঙ্গে বর্তমান সংকট তৈরি করেছে। আর এই কারণেই প্রায় 10 বছর পর ভারতকে বিদেশ থেকে চিনি আমদানি করতে হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, দেশ যখন গাড়ির ট্যাঙ্কে 20% ইথানলের দিকে চাইছে, তখন মানুষের রান্নাঘরের চিনির দাম কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী কয়েক মাসে। আর এই ধরনের তথ্যভিত্তিক বিষয় সহজ ভাষায় জানতে চাইলে আমাদের গোবাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।